হয়ে গেছে। সাজটা দেখিয়েছিস? সাজটা দেখানো হয়েছে। এই যে গণেশ দাদাকে চলে এলাম রান্নাঘরে। আজকে গণেশ চতুর্দশী, তো গণেশ চতুর্দশীর সবাইকে অনেক শুভেচ্ছা। এই যে আমি সবজিটা করছি, এটা একটা ঘ্যাট যাকে বলে, ছোলা টোলা দিয়ে, থোড়, বাঁধাকপি, অনেক কিছু আছে, অনেক রকম সবজি আছে। তো এইটা রান্নাটা আমার হয়ে গেলে তোমাদের দেখিয়ে দেবো। এই যে রান্নাটা করছি হলো, সব আত্মীয় স্বজন আসবে, পাড়া প্রতিবেশীকেও প্রসাদ দেবো, সেই জন্য এই রান্নাটা করছি। আর দেখো রান্নাটা হয়ে গেছে। এই দেখো অনেক বড় একটা গামলা, 1 গামলা তরকারি করলাম। আর এরপরে যাব আমি ভোগের রান্না করতে। এটা বেশ ফুলেছে। লুচি ফুললে কত ভালো লাগে, না ফুললে ভালো লাগে না। খিচুড়ি আলাদা জায়গা আরও হবে, আর এটা হচ্ছে ভোগের খিচুড়ি। এটা ভোগের খিচুড়ি হচ্ছে, আরও খিচুড়ি হবে, কারণ এইটুকু খিচুড়িতে তো আর হবে না, অনেক লোকজন আসবে। এই দেখো ভোগের খিচুড়ি আর এই যে লুচি হয়ে গেল। এবার পরে আবার হবে, আরও হবে, এখন এই করে নিলাম। চলো এবার পুজোর ওখানে চলো, সব সাজিয়ে গুজিয়ে নিয়ে পুজো করবো। ওপরে আমার ওপর ঘরে আমার ঠাকুর থাকে, তো এখানে মানে এটা এক সাইড আমার ছাদ খোলা আছে, এটা রান্নার জায়গা। এখানে আমি ভোগের সব রান্না করি ঠাকুরের, এখানে অন্য কিছু রান্না হয় না। তো আমি পায়েলকে বললাম আর একটু ময়দা মেখে রাখ, ভাজা হয়ে গেছে, ও ভাজা করেছে, আমি খিচুড়ি করলাম। আর আমি আবার নিচে অনেক খিচুড়ি আর করেছি, তরকারি করেছি। আর এই দেখো গণেশ দাদার স্নান শুরু হলো। আবার কী কী দিয়ে স্নান করাচ্ছে একটু দেখো। এখানে মধু, তারপরে ঘি, সঙ্গে কিন্তু মেয়ে আছে, একা করছে না, মেয়ে আছে, মেয়েকে নিয়ে করতে হবে, স্নান করাতে হবে। এটা হলো চন্দন, মেয়ে দুজনে তোকে হাত দিয়ে ধরে স্নান করাচ্ছে। দুধ, লাস্টে দেবে গঙ্গা জল, ডাবের জল, ফুল। এই দেখো সব দিয়ে দিল, সুন্দর করে স্নান করানো হয়ে গেল গণেশ দাদাকে। এবার গণেশ দাদার সাজ হবে, নতুন কাপড়, নতুন চুল সব আনা হয়েছে। এই দেখো স্নান করিয়ে দেওয়া হচ্ছে, গঙ্গা জল আর ডাবের জল দিয়ে স্নান করানো হচ্ছে গণেশ দাদাকে। আমার এই ঠাকুর কিন্তু খুব ওজন আছে, জানো তো, দেখতে ছোট মনে হলো, হবে কি অনেক ওজন এই ঠাকুরের, বসা ঠাকুর। মোটামুটি স্নানের পর্ব কমপ্লিট। এরপরে ঠাকুরকে ভালো করে মুছিয়ে কাপড় পরিয়ে দেবে, সেটা আর দেখালাম না। এই যে সব গোছানো হচ্ছে। আর এই যে অরিষা কিরম সেজেছো দেখি, ব্যাস, তোর সাজটা দেখিয়েছিস? সাজটা দেখানো হয়েছে। এই যে গণেশ দাদাকে সাজানো হয়ে গেছে, একটু দুবার মালাটা তুললে সাজানোটা দেখানো যেত। এই দেখো গণেশ দাদাকে, এই দেখো নতুন চুল, নতুন সাজ, একদম নতুন কাপড়, দেখো কি সুন্দর। আর এই যে গণেশ দাদার কত বড় লাড্ডু, যেটা ডান হাতে থাকে। এবার দুব্বার মালাটা দেবে, দিয়ে দাও দুব্বার মালা, গণেশ দাদার দুব্বার মালা দেওয়া হলো। দিয়ে দে আরেকটা মালা, কি দিয়ে মালা দিয়ে দেওয়া হলো। গণেশ দাদা ঢাকা পড়ে যাচ্ছে স্নানের পরে।
গণেশ দাদার সাজ হয়ে গেল, একদম নতুন কাপড় পরে সব গোছানো হয়ে গেছে। এবার ঘট বসানো হবে। দেখো কি কি দেওয়া হলো সব দেখাচ্ছি তোমাদেরকে। এখানে ভোগ, খিচুড়ি ভোগ, এখানে লুচি, সুজি মানে হালুয়া, তারপরে এখানে 5 রকম ভাজা আছে, এটা তালের বড়া আছে, আর নৈবেদ্য তো দিতেই হয়, নৈবেদ্য। আর এই যে গণেশ পুজোর হলো লাড্ডু, আর এখানে দই, এখানে আছে তিলের নাড়ু, আর তিলের নাড়ু না, নারকেলের নাড়ু, মোদক, ওটাই হলো আসল মোদক, প্যারা গণেশ ঠাকুরের হলো এগুলো আসল। আর এদিকে ড্রাই ফ্রুট এইসব আছে কিছুটা, বাতাসা, নারকেল, খেজুর, আর তারপরে এগুলো সব ফল, এই যে সব ফল। তো এবার পুজোটা শুরু হচ্ছে, ঘট বসাবে। এই যে গণেশ দাদাকে দুব্বার মালা দিতে হয়, দুব্বর মালা দেওয়া হয়েছে। আর এই যে একটা খুব বড় লাড্ডু, ডান হাতে যেটা থাকে সেই লাড্ডুটা। দেখো মোটামুটি সব জোগাড় হয়ে গেছে। এবার তোমরা দেখো যে ঘট বসানো হবে, পুজো হবে। পায়েলই পুজোটা করছে, আমার গত বছর থেকেই পুজোটা শুরু হয়েছে। তো তোমরা পুজোটা দেখো, খুব ভালো লাগবে। বাজার সাবান ঘরটা দেখা, তুমি কাছর বাজাও, তুমি কাছর বাজাও, তুমি কাছর বাজাও। তো তুমি কি করবে? আমি ঘন্টা ज़्यादा না, এটা দিতে পঞ্চপ্রদীপের এই পোলতেগুলো একটু ঠিকঠাক করে দিচ্ছি এই সাইড থেকে। পায়েলোটা পরে নিয়ে আরতি করবে। আর অরিষা তো আছে না, বুঝতেই পারছো, অরিষাকে সব দিতে হবে। এই দেখো, এবার অরিষা অঞ্জলি দেবে। দেখো পুজোটা ভালো লাগবে, সবাই দেব, সবাই অঞ্জলি দেব। ওই আলোটা জ্বালিয়ে দিচ্ছি, তাই একটু দেরি হচ্ছে। দেখো
এবার আরতি হয়ে যাওয়ার পরে পুজোটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আরতিটা একটু দেখো তোমরা। মা মেয়ে দুজনে মিলেই পুজো করছে, দেখতে পাচ্ছ তোমরা? মেয়েকে নিতেই হবে, মেয়েকে বাদ দেওয়া যাবে না, তাহলে কান্নাকাটি শুরু হয়ে যাবে। দেখো পুজো কমপ্লিট হয়ে গেল। আর এই দেখো একদম কমপ্লিট হয়ে গেল পুজো, তোমাদেরকে দেখিয়ে দিলাম যা ভোগ টোগ দিয়েছি সব দিয়ে পুজো কমপ্লিট। এই আমার গণেশ ঠাকুরকে আবার দেখিয়ে দিলাম। চলো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। জয় বাবা গণেশ দাদা। এর পরবর্তী ভিডিও আজকের দিনে কারা এসেছিল আমার বাড়িতে আত্মীয় স্বজন তাদেরকে দেখাবো, দেখিয়ে ভিডিওটা তৈরি করব। এরপরে তোমরা সেই ভিডিও দেখো। আজকের মতো এখানেই রাখলাম।